একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে দুনিয়ার সব থেকে দামি বা শক্তিশালী অস্ত্র কি বলুন তো? না না, পরমাণু বোমা বা মিসাইল নয়। সেই অদৃশ্য অস্ত্রের নাম হলো সেমিকন্ডাক্টর চিপ। আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে সুপার কম্পিউটার, কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই, কিংবা আধুনিক যুদ্ধ বিমান অথবা বৈদ্যুতিক গাড়ি, সেমিকন্ডাক্টর চিপ ছাড়া আজ পুরো পৃথিবী অচল। আর এই চিপ তৈরির বিশ্বযুদ্ধে এবার এক ঐতিহাসিক চাল দিল ভারতবর্ষ। কি সেই মাস্টার স্ট্রোক? কিভাবেই বা টেক দুনিয়ায় রাজ করতে চলেছে ভারত? জানবো সবটা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। 2026 সালের মে মাসে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ড সফর করে এলেন। এই সফর কেবলমাত্র কোনো সাধারণ কূটনৈতিক বা রাজনৈতিক সফর ছিল না, এটি ছিল ভারতের ভবিষ্যতের সিলিকন সাম্রাজ্য গড়ে তোলার ব্লুপ্রিন্ট। এই সফরেই সই হলো এমন এক চুক্তি যা বৈশ্বিক ভূ রাজনীতি এবং প্রযুক্তির মানচিত্র বদলে দেবে। ভারতের টেক জায়ান্ট টাটা ইলেকট্রনিক্স চুক্তি স্বাক্ষর করলো ডাচ প্রযুক্তির জায়ান্ট ASML এর সাথে। যারা টেক দুনিয়ার খবর রাখেন, হালক্ষিত জানেন, তারা জানেন ASML কোনো সাধারণ কোম্পানি নয়। এটি হলো সেমিকন্ডাক্টর জগতের এমন এক একচেটিয়া সম্রাট বা মনোপলি, যার সবুজ সংকেত ছাড়া তাইওয়ানের TSMC হোক বা আমেরিকার ইন্টেল এক পাও নড়তে পারে না। এই যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার বাণিজ্যিক মূল্য $11 বিলিয়ন। কি আছে টাটা আর ASML এর এই $11 বিলিয়ন মেগা চুক্তিতে? আর কিভাবেই ভারত হয়ে উঠতে চলেছে এশিয়ার পরবর্তী চিপ ম্যানুফ্যাকচারিং হাব? সম্প্রতি ডাচ প্রধানমন্ত্রী রব ইয়েটেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী নেদারল্যান্ড সফরে যান। এটা ছিল তার দ্বিতীয় ঐতিহাসিক নেদারল্যান্ড সফর। এই সফরে ভারত এবং নেদারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছয়। দুই দেশ যৌথভাবে গ্রহণ করে ভারত নেদারল্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রোডম্যাপ, যে রোডম্যাপ 2026 থেকে 2030 সাল পর্যন্ত কার্যকর থাকবে। কিন্তু কেন নেদারল্যান্ড ভারতের জন্য এতটা গুরুত্বপূর্ণ? ইউরোপের এই ছোট্ট দেশটি আসলে ভারতের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। 2024-25 অর্থবর্ষের হিসেব অনুযায়ী দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় $27.8 বিলিয়ন পৌঁছেছে এবং নেদারল্যান্ড হলো ভারতের চতুর্থ বৃহত্তম বিনিয়োগকারী দেশ, যার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ প্রায় $55.6 বিলিয়ন। এই 2026-2030 রোডম্যাপের মূল ভিত্তি কিন্তু শুধু সাধারণ বাণিজ্য নয়, এর কেন্দ্রে রয়েছে ক্রিপ্টো, AI, কোয়ান্টাম টেকনোলজি, গ্রিন হাইড্রোজেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর। ভারতের ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন, যেটা ISM বলা হয়, এবং ডাচ সেমিকন কম্পিটেন্সি সেন্টারের মধ্যে কৌশলগত জোট করার আনুষ্ঠানিক শিলমোহর পড়ল এই সফরেই, যার মূল লক্ষ্য চিপ তৈরির গ্লোবাল সাপ্লাই চেনে চীনের একচেটিয়া আধিপত্যকে চূর্ণ করে একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য সাপ্লাই চেন তৈরি করা। এবার বলি, আমি এতক্ষণ ধরে যে ASML বলছিলাম, এই ASML আসলে কি? এরা হলো সেমিকন্ডাক্টরের একচেটিয়া সম্রাট, এটা আমি শুরুতেই বলেছি। এবার বলি এরা কি কি কাজ করে আর কিভাবে কাজ করে। আমাদের এই গল্পের মূল খলনায়কই বলুন কিংবা মূল নায়ক, এক কথায় ASML পুরোটাই। এর পুরো নাম অ্যাডভান্সড সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস লিথোগ্রাফি। নেদারল্যান্ডের ভেলজোভেনের সদর দপ্তর অবস্থিত কোম্পানিটি সাধারণ মানুষ খুব বেশি জানে না। অ্যাপল, স্যামসাং কিংবা এনভিডিয়ার মতো $ট্রিলিয়ন কোম্পানিগুলো এই ASML এর সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকে। কেন জানেন? কারণ চিপ তৈরির সবথেকে গুরুত্বপূর্ণ এবং জটিল প্রক্রিয়া হলো লিথোগ্রাফি। একটি সিলিকন ওয়েফারের ওপর আলোর সাহায্যে কোটি কোটি বা বিলিয়ন বিলিয়ন ন্যানো স্কেলের সার্কিট খোদাই করার পদ্ধতি হলো লিথোগ্রাফি। আর এই কাজের জন্য যে মেশিনের প্রয়োজন হয় তাকে বলা হয় EUV বা এক্সট্রিম আল্ট্রাভায়োলেট এবং DUV বা ডিপ আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি মেশিন। আপনাদের জেনে বিস্ময় লাগবে যে পৃথিবীর সবথেকে অ্যাডভান্স চিপ
যেমন ধরুন 3 ন্যানোমিটার বা 2 ন্যানোমিটার চিপ যা আইফোন বা এআই সুপার কম্পিউটারে ব্যবহৃত হয়, সেটা তৈরির জন্য প্রয়োজনীয় ইউভি মেশিনের বাজারে এএসএমএল এর একচেটিয়া 100% মনোপলি রয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, দুনিয়ার অন্য কোনো কোম্পানি এই মেশিন তৈরি করতে পারে না। এই একটি মেশিনের দাম প্রায় 200 থেকে 350 মিলিয়ন ডলার, যা একটি আস্ত বোয়িং বিমানের চেয়েও বেশি দামি। এই মেশিন ছাড়া তাইওয়ানের টিএসএমসি অচল। তাই চিপের দুনিয়ায় রাজত্ব করতে গেলে এএসএমএল এর আশীর্বাদ অপরিহার্য। আর ভারত ঠিক এই জায়গাতেই নিজের খুঁটি পুঁতে এলো। প্রধানমন্ত্রী মোদীর এই সফরের ঠিক মাঝখানেই 16ই মে 2026 তারিখে দ্য হেগ শহরে এক ঐতিহাসিক সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষরিত হয়। ভারতের গৌরব টাটা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান টাটা ইলেকট্রনিক্স আর ডাচ জায়ান্ট এএসএমএল ভারতের প্রথম কমার্শিয়াল সেমিকন্ডাক্টর ফ্যাব স্থাপনের জন্য স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ঘোষণা করলো। গুজরাটের ধোলেরাতে টাটা ইলেকট্রনিক্স প্রায় 11 বিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় বললে 51,000 কোটি টাকা বিনিয়োগ করে ভারতের প্রথম 300 মিলিমিটার কমার্শিয়াল চিপ ম্যানুফ্যাকচারিং হাব বা কারখানা তৈরি করছে। এই মেগা প্রজেক্টে টাটার প্রযুক্তিগত পার্টনার ছিল তাইওয়ানের পিএসএমসি, কিন্তু চিপ তৈরির আসল হাতিয়ার অর্থাৎ লিথোগ্রাফি টুলস এবং হোলিস্টিক সলিউশন সরবরাহ করার দায়িত্ব এবার অফিসিয়ালি কাঁধে নিল এএসএমএল। এবার একে একে বলি এই চুক্তির ফলে কি সুবিধে পেতে চলেছে ভারত। প্রথমত, ধোলেরা ফ্যাবে এএসএমএল এর বিশ্বমানের অ্যাডভান্স লিথোগ্রাফি যন্ত্রপাতি বসানো হবে, যা চিপ উৎপাদনের গতি এবং গুণমান আন্তর্জাতিক স্তরে নিয়ে যাবে। দ্বিতীয়ত, এর মাধ্যমে 28 ন্যানোমিটার, 40 ন্যানোমিটার, 55 ন্যানোমিটার এবং 90 ন্যানোমিটারের চিপ তৈরি হবে, যা অটোমোবাইল মানে গাড়িতে, মোবাইল ডিভাইস, ডিফেন্স, এআই সেক্টরে গ্লোবাল চাহিদা মেটাবে। তৃতীয়ত, এটি কেবল যন্ত্র কেনার চুক্তি নয়, এএসএমএল এবং টাটা যৌথভাবে ভারতের লিথোগ্রাফি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে এবং ভারতীয় তরুণদের এই উচ্চ প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিশেষ ট্রেনিং দেবে। টাটা ইলেকট্রনিক্স এর সিইও ডক্টর রণধীর ঠাকুর স্পষ্ট জানিয়েছেন, এএসএমএল এর এই গভীর প্রযুক্তিগত সহায়তা ভারতকে গ্লোবাল কাস্টমারদের কাছে একটি বিশ্বস্ত এবং রিজিলিয়েন্ট সাপ্লাই চেইন পার্টনার হিসেবে প্রতিষ্ঠা করবে। কিন্তু প্রশ্ন হলো, ভারত কেন হঠাৎ সেমিকন্ডাক্টরের পিছনে লক্ষ লক্ষ কোটি টাকা ঢালছে? এর উত্তর লুকিয়ে আছে গ্লোবাল জিওপলিটিক্স বা ভূ রাজনীতিতে। বর্তমানে পৃথিবীর 90% বেশি উন্নত চিপ তৈরি হয় তাইওয়ানে, কিন্তু চীনের আগ্রাসী মনোভাবের কারণে তাইওয়ানকে নিয়ে সব সময় যুদ্ধকালীন মেঘ ঘনিয়ে থাকে। যদি চীন কোনোদিন তাইওয়ান দখল করে নেয়, তবে পুরো পৃথিবীর টেকনোলজি থমকে যাবে। একে বলা হয় তাইওয়ান রিস্ক। আমেরিকা এবং ইউরোপ তাই চীনের উপর নির্ভরতা কমাতে ব্যাকুল। তারা এমন এক বন্ধু রাষ্ট্র চাইছে যার বিশাল বাজার আছে, দক্ষ ইঞ্জিনিয়ার আছে এবং স্থিতিশীল গণতন্ত্র আছে। ভারত ঠিক এই সুযোগটাই লুফে নিয়েছে। মেক ইন ইন্ডিয়া এবং ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের অধীনে ভারত সরকার প্রায় 10 বিলিয়ন ডলারের ইনসেন্টিভ বা পিএলআই স্কিম ঘোষণা করেছে চিপ প্রস্তুতকারকদের জন্য। এএসএমএল এর সিইও ক্রিস্টোফ ফুকে নিজে স্বীকার করেছেন, ভারতের দ্রুত বর্ধনশীল সেমিকন্ডাক্টর বাজারকে অবহেলা করা অসম্ভব। তাই তাইওয়ানের ওপর বৈশ্বিক নির্ভরশীলতা কমিয়ে ভারতকে চিপের বিকল্প গ্লোবাল হাব বানানোর এই আন্তর্জাতিক খেলায় টাটা এএসএমএল চুক্তি এক ঐতিহাসিক মাইলস্টোন হতে চলেছে। একসময় বলা হতো ভারত কেবল সফটওয়্যার তৈরি করতে পারে, হার্ডওয়্যার বা ম্যানুফ্যাকচারিং ভারতের কাজ নয়। কিন্তু আজ টাটা, পিএসএমসি এবং খোদ এএসএমএল এর এই মহা ত্রিবেণী সঙ্গম প্রমাণ করে দিল, ভারত এবার চিপ ডিজাইনের পাশাপাশি চিপ উৎপাদনেও বিশ্ব নেতা হতে প্রস্তুত। 2030 সালের মধ্যে ভারতকে গ্লোবাল সেমিকন্ডাক্টর হাব হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন প্রধানমন্ত্রী মোদী দেখেছিলেন, তা আর কেবল খাতার পাতায় বা স্লোগানে সীমাবদ্ধ নেই। তা গুজরাটের ধোলেরার মাটিতে বাস্তব রূপ নিতে শুরু করেছে। এই চুক্তি ভারতকে শুধু আত্মনির্ভরই করবে না, বরং বিশ্বমঞ্চে ভারতের স্ট্র্যাটেজিক এবং টেকনোলজিক্যাল স্বায়ত্তশাসন কয়েক গুণ বাড়িয়ে দেবে। আপনাদের কি মনে হয়, টাটা এবং এএসএমএল এর এই যুগান্তকারী জুটি কি ভারতকে চিপ দুনিয়ায় তাইওয়ানের সমকক্ষ করে তুলতে পারবে? ধোলেরা ফ্যাব কি পারবে ভারতের ভাগ্য বদলে দিতে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।